আমরা আমাদের অধিকারের ব্যাপারে সবাই সোচ্চার হতে জানি, হ্যাঁ আমার এটা কেন হলো না, কেন হলো না, আমার দায়িত্ব আমি কি পালন করলাম, কেন করলাম না, আত্মজিজ্ঞাসা করা, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা। আমি আমার দায়িত্বটা পালন করি, আল্লাহ কাছে যেন জবাবদিহি করতে হবে। অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুনাহ হবে না, কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে, গুনাহ হবে। এই জন্য ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের অধিকার কর্তব্য পালন করার চেষ্টা করবেন। বোন যেহেতু প্রশ্ন করেছেন, আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে, সেটা খুবই ভালো কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন, কিন্তু এটা কিন্তু আবশ্যক না। যদি কোনো পুরুষ এটা না করে, আপনি তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। তবে হ্যাঁ, তিনি ভালো পুরুষ হতে পারলেন না, তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কাজে হেল্প করতেন, স্ত্রীদের কাজে হেল্প করতেন, নিজের কাজ, একান্ত কাজগুলো, জামাই সেলাই করা, জুতো ঠিক করা, একান্ত কাজগুলো করতেন। অনেক স্বামী আছে কিছু করতে রাজি না, সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশারি টানানো নিয়ে। কারণ আমার কাছে শত শত কেস আসে, আমি জানি বউ জামাই দুইজন, অনেক স্বামী স্ত্রী আসে, অনেক পদস্থ সরকারি কর্মকর্তা, অনেক বড় পদ হোল্ড করে, দুইজনই চাকরি করে, দুইজনই ক্যাডার, আসছে আমার অফিসে, পারি না, মানে দরজা বন্ধ করা, মারামারি হওয়ার মতো দশে। আমি তো দূর পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়া লাগে। আবার এখানে আবার কোনটা ঘটে, কি হয়েছে, এই চুননুন এখান থেকে ওখান থেকে এটা তো খসকে একটা পর্যায়ে মশারি টানা নিয়ে প্রতিদিন এই সে একটা দিন মশারি টানা নেয় হুজুর, বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত। এবং এই টাইপের কথা প্রায় শোনা যায়, এবং অনেকে হাসতে হাসতে বলে হুজুর এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে। বউ চায় যে তুমি স্বামী তুমি একটু দুই একদিন টানো, আমি হাতের কাজটা করছি, বাচ্চা ঘুমাচ্ছে, মশা কামড়া, এটা মশারি টানা না, মশারি আমি টানাবো না, ছোট একটা কাজ। তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এবং এটা করা সুন্নাহ। আবার ওই যে মেয়েরাও আপনার ওই সুন্নাহটাকে ফরজ বানায় দিয়া, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া কাজ করছে, তুমি কোন লাট হয়ে গেছো, কিছুই করো না, এরকম আমরা করব না। যথাসময় সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বামী যদি অমানুষ হয়, হারামে লিপ্ত হয়, স্ত্রী তার ঘর কিভাবে করবেন? প্রথমত, স্ত্রী স্বামীকে হারাম থেকে সরাবার জন্য চেষ্টা করবেন, তাহলে তিনি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন। দ্বিতীয়ত, যদি উপার্জনগত হারাম হয়, জানে যে স্বামী উপার্জন হারাম করে আনে, তাহলে স্ত্রীর জন্য সেটা খাওয়া জায়েজ নাই। হালাল উপার্জন থাকলে সেটা শুধু তিনি খাবেন, কিংবা নিজে কোনো হালাল পথ খুঁজে বের করার চেষ্টা করবেন। আর যদি এরকম না হয়, বরং অন্য কোনো হারাম কাজে তিনি লিপ্ত হন, ধরেন পরকীয়ায় লিপ্ত, তাহলে সেক্ষেত্রে স্ত্রী, যেটা একটু আগে বললাম, বুঝাবার চেষ্টা করবেন। তারপরও যদি না পারেন, স্ত্রীর কোনো দায় আল্লাহর কাছে আর থাকবে না ইনশাআল্লাহ। তবে স্ত্রী স্বামীর অন্যান্য বৈধ যে আদেশগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, যদি সেগুলো যৌক্তিক হয় এবং অন্যায়মূলক না হয়।